মোটামুটি ভাবে আমার কাছে সুন্দর লেগেছে। সেই বান্ডিলটা যেটার পিছনে আমি খরচ করেছি 93,000 ডায়মন্ড। এই জিনিসগুলো দেখার পর যে কারণে কিডনির পাশাপাশি নিজের বিচি বিক্রি করে দিয়ে হলেও এগুলো নেওয়ার একটা আগ্রহ জন্মাবে। কোনোরকম ভুল করে থেকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ গাইস। আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে সাবিকে অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক জ্বালাইছি। What is your name, সরলা রানী? আজকের ভিডিওতে আমি এমন কিছু দিব যা এর আগে কোনো রোস্টার বা ইউটিউবার দেয়নি। আজকের এই ভিডিওতে এমন কিছু রহস্য উন্মোচন করব যা আজ পর্যন্ত রিভিল করেনি। ফেস ক্যামের নামে চুরি, আমি ভিভেসের নামে দালালি, টুর্নামেন্টের নামে বাটপারি, ডাইনামিক ডুয়োর নামে নষ্টমে, সব কিছু রিভিল হবে আজকের এই ভিডিওতে। ফ্রি ফায়ার, এই দুইটি শব্দ আমাদের ইমোশন, যা আমরা 3 থেকে 4 বছর ধরে মনের ভিতর পোষণ করছি। নিজের জন্য না কিনে গেমের জন্য ড্রেস কিনছি, না খাই গেমের ভিতরে উইকলি মান্থলি মারছি, কোনো স্বার্থ ছাড়াই গেমটাকে এত ভালোবাসছি। এখন ভাবো 2026 সালে আসতে আসতে গেমটা যদি না থাকে তখন কেমন হবে। এভাবে দিনের পর দিন গেইনার পা চাটলে, ডায়মন্ড আর টাকার লোভে অডিয়েন্সের ভালো না চাইলে, ভিভেসের নামে গেইনার চামচামি করলে খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে ফ্রি ফায়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, গেমে যা আসে সবই কি ভালো? গেমে যা আসে সব গান স্কিনে কি বের করতে হবে ভিভেসের কাছে? তাই যদি মনে হয় তাহলে খারাপ কোনটা? আজ পর্যন্ত কোনো ভিভেস ইউটিউবারকে দেখেছেন যে গেমে কোনো নতুন ইভেন্ট আসলে তাকে খারাপ বলতে? আজকে আমার এই ভিডিওটা শুধু ওল্ড প্লেয়ারদের জন্য। নিউ প্লেয়াররা চাইলে কমেন্ট বক্সে গালি দিয়ে ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি মাথায় বিবেক বলতে কিছু থাকে তাহলে ভিডিওটা তোমার জন্যই। মনে করো আমার একটা দোকান আছে যেখানে আমি সিগারেট বিক্রি করি এবং কিছু টাকা দিয়ে সেখানে কয়েকটা চামচা রাখলাম, যাদেরকে আমি বললাম তাদেরকে কিছু ফ্রিতে সিগারেট দিব। সেটা মানুষের কাছে, যে মানুষের সামনে খেতে হবে এবং বলতে হবে সিগারেট খেলে টেনশন কমে, আর এটা শুনে সবাই যাতে সিগারেট কিনে। এখন তোমাদের একটা কথা বোঝাই, এখানে দোকানদার হচ্ছে গেরিনা আর সিগারেট হচ্ছে ডায়মন্ড। ইউটিউবারকে দেখে ডায়মন্ড কিনি আমরা, তাহলে কথা হচ্ছে এখানে গেরিনা চামচা কারা। প্রতি মাসে মেল বক্সে 20 থেকে 30 হাজার ডায়মন্ড ফ্রিতে পাই। পার্টনার প্রোগ্রামের অনুযায়ী নতুন ইভেন্টে যে ডায়মন্ড খরচ করে উপি করে সাধারণ মানুষদের ম্যানিপুলেট করা হয়। পার্টনার প্রোগ্রামের আরও একটি নিয়ম আছে, গেমে যাই আসবে অডিয়েন্সের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে। তারা টাকা খরচ করে ইভেন্ট কমপ্লিট করে। এই দালালিগুলো করার জন্য ভিভেস ইউটিউবারকে ফ্রিতে ডায়মন্ড দেওয়া হয় এবং প্রতি মাসে কিছু পরিমাণ টাকা দেওয়া হয়। গেইনা এত বড় একটা কোম্পানি, এতগুলো টাকা আর ডায়মন্ড এটা কি ফ্রিতে পায়? ওই অ্যাডভান্স গেমিং আয়ুষ সজীবকে তো দেয় না। সাদিকুল গেমার কি ফ্রি ফায়ার কমিউনিটির জন্য এত কিছু করেছে, তাকে তো টাকা দেওয়া হয় না। সাদিকুল গেমার অনেক হ্যাকার ধরেছে, প্যানেল ইউজার ধরেছে, কমিউনিটি ক্লিন রাখার চেষ্টা করেছে। গেইনা তো এদের কোনো টাকা বা ডায়মন্ড দিল না। গেইনা তাদের টাকা দেয় যারা গেইনা দালালি করতে পারে, গেমের ভিতরে কোনো ইভেন্ট আসলে ওপি করে চিল্লাতে পারে। তার থেকেও বড় কথা, গেমের 5 থেকে 7 দিন পর ইভেন্ট আসতেই থাকে এবং সেটা আসবেই, এবং সেই ইভেন্ট নিয়ে ইউটিউবাররা দালালি করবেই। আচ্ছা, ইউটিউবাররা ইউটিউব থেকে টাকা পায়, মাস শেষে মেইল বক্সে ডায়মন্ড পায়, পার্টনার প্রোগ্রামের জন্য টাকা পায়, তুমি কি পাও? ইউটিউবার থেকে ইনকাম আছে, তারপর পার্টনার প্রোগ্রাম থেকে টাকা পাই, তাহলে নিজের বাপের টাকা কেন নষ্ট করতেছো? কিছু চামচা ওপি বলে চিল্লালো আর তুমি ওদের দেখে ইভেন্ট কমপ্লিট করবা। ইউটিউবাররা না হয় গেমের টাকা পায়, ফ্রিতে ডায়মন্ড পায়, তুমি কি পাও? রাস্তার টাকা বেচে টপ আপ করো, এইভাবে চালিয়ে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এবার আসি টুর্নামেন্টের কথায়। তোমরা সবাই জানো ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল টুর্নামেন্ট দেওয়া হয়েছে শুধু ভিভেস ইউটিউবারদের জন্য। আমরা একটা প্রশ্ন, শুধু ভিভেস ইউটিউবারদের জন্যই কেন টুর্নামেন্ট দেওয়া হলো? আমরা সাধারণ পাবলিক কি দোষ করলাম? তোমাদের জন্য কি টুর্নামেন্ট আসলো না? এখন অনেক পোলাপান এসে বলবে টুর্নামেন্ট পরিচিত পাওয়ার জন্য ভিভেসদের দেওয়া হয়েছে। আচ্ছা, টুর্নামেন্টটা কি সাধারণ পাবলিক দিয়ে ভিভেস ইউটিউবারের দ্বারা পরিচালনা করলে টুর্নামেন্ট কি পরিচিত হতো না? গেইনার যা করে সব ভিভেস ইউটিউবারদের জন্য করে, না হলে তো তারা ঠিকমতো দালালি করবে না। তো অনেক কথাই তো বলে ফেললাম। আজকে এই 2টি টপিক নিয়ে ভিডিও হলো, বাকি টপিক পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।